আজকে আমরা গেছিলাম বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। বাড়ির সকলেই রেডি হয়ে গাড়িতে বসে পড়েছিল। আমার একটু লেট হয়েছে, তো আমাকে সবাই মিলে ডাকাডাকি করছিল। সবাই মিলে ডাকাডাকির পরে অবশেষে আমি গাড়িতে এসে বসেই পড়লাম। আর এখানে আমি ঘি, মধু, দুধ, গঙ্গা জল আর তিল দিয়ে একসঙ্গে মিশিয়ে বোতলে ভরে নিয়েছি। আর নিয়েছি ফুল আর বেলপাতা। এখন আমরা বাড়ি থেকে বের হলাম, আর আমাদের মন্দিরে যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিটের মতো। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে আমরা বাবা মহাদেবের মাথায় জল ঢালি। আমাদের বাড়িতেও একজন মহাদেব আছে, তার পূজাও করি আমরা কোন মন্দিরে যাচ্ছি তোমাদেরকে তো সেটাই বলা হয়নি। আমরা যাচ্ছি দাসপাড়া সন্ন্যাসীতলা বাবা মহাদেবের মন্দিরে। রাস্তার দুই দিকের দৃশ্যটা এতটাই সুন্দর, দেখতে দেখতে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম। এখানে গাড়ি রেখে আমরা হেঁটে হেঁটেই মন্দিরে রওনা দিলাম। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। যেহেতু শ্রাবণ মাসের সোমবার লোকজনের প্রচুর ভিড় হবে, ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরে। এখানে এসে দেখলাম অনেক বয়স্ক ঠাকুমারাও হেঁটে হেঁটে যাচ্ছে বাবার মন্দিরে জল ঢালতে, দেখে খুবই ভালো লাগছিল। এই গেটটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার মেন গেট। এরপরে আমরা মন্দিরের গেটের ভিতরে ঢুকে পড়লাম। মন্দিরে এসে একদম আমি মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে সবুজ আর সবুজ, চায়ের বাগান, ধান ক্ষেত, আর মাঝখানে মন্দির, দেখতে এত ভালো লাগছিল। আমাদের মন্দিরে পৌঁছতে পৌঁছতে 12:30 বেজে গিয়েছিল। এই সময় লোকজনের চাপটা একটু কমই ছিল। এরপরে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে বাবার মাথায় জল ঢালতে। বাবার মাথায় জল ঢালার পরে এখান থেকে প্রসাদটা নিয়ে নিলাম আমরা। এরপরে আমরা চলে আসলাম পার্বতী মায়ের মন্দিরে জল ঢালতে। এখানে এসে দেখি কেউ জল ঢালছে না। পার্বতী মায়ের মন্দিরে ফুল, বেলপাতা আর আলতা সিঁদুর দিয়ে পুজো করছে, তো আমিও পুজোটা করে নিলাম। এই মন্দিরে বাবা মহাদেবের নামে যারা যারা দান করছিল তাদের নামগুলো মাইকিং করে দিচ্ছিল। এরপরে মন্দিরের চারিদিকে আরো অনেক ঠাকুরের থান ছিল, সেখানেও পুজো করে নিলাম। আমার জল ঢালা হয়ে গেছে, এখন জল ঢালছে মামুনি। এরপরে আমার বরমশাই নিয়ে আসলো আমাদের জন্য গরম গরম খিচুড়ি। আর খিচুড়ি যেখানে পরিবেশন করছিল সেখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা তো যেতেই পারিনি সেখানে। সকাল থেকে না খেয়ে আছি, খিচুড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তারপরে বসে গেলাম খিচুড়ি খেতে। আর খিচুড়ি খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। এরপর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাড়ি ফেরার সময় সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার কারণ প্রচণ্ড গরম ছিল আর মাথাটাও ব্যথা করছিল, ওই জন্য একটু চা খেয়ে নিচ্ছিলাম আমরা। আর এই দোকানটাতে মালাই চা খুব ভালো বানায়, আমরা এখানে মাঝে মাঝেই চা খেতে আসি। চা খাওয়ার পরে কিছু সিঙ্গারাও কিনে নিলাম, আর সিঙ্গারাগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।